দক্ষিণ ভারতীয় সিনেমার এক উজ্জ্বল নক্ষত্রের নাম রামচরণ। একসময় যিনি ছিলেন কিংবদন্তি অভিনেতা বাবার ছায়ায় বেড়ে ওঠা এক শিশু, পরিচয় ছিল শুধুই স্টার কিড। আজ তিনি নিজেই কোটি কোটি ভক্তের হৃদয়ের রাজা। ১৯৮৫ সালের ২৭ মার্চ ভারতের চেন্নাইয়ে জন্ম নেওয়া এই তারকার জীবন শুরু থেকেই আলোচনায়, কারণ তিনি সুপারস্টার চিরঞ্জীবীর ছেলে। তবে স্টার কিড হওয়ার সুবিধার পাশাপাশি ছিল প্রত্যাশার পাহাড়সম চাপ। ২০০৭ সালে চিরুথা সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে রামচরণের। প্রথম ছবিটি নজর কাড়লেও আসল সাফল্য আসে মাগাধীরা দিয়ে। এই সিনেমা তাকে রাতারাতি দক্ষিণ ভারতের শীর্ষ নায়কদের কাতারে নিয়ে যায়। তবে পথটা সবসময় সহজ ছিল না। কিছু ব্যর্থতা, সমালোচনা সবকিছুকে পেছনে ফেলে তিনি নিজেকে গড়ে তুলেছেন নতুন করে। রাঙ্গাস্থলম সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রমাণ করেন তিনি শুধু স্টার নন, একজন শক্তিশালী অভিনেতাও। তারপর আসে কেরিয়ারের সবচেয়ে বড় বাঁক RRR। এই সিনেমা তাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তোলে। আল্লুরি সীতারামা রাজু চরিত্রে তার অভিনয় বিশ্বজুড়ে প্রশংসিত হয়। পর্দার বাইরেও তিনি ভীষণ সংযত। ২০১২ সালে উপাসনাকে বিয়ে করেন রামচরণ। তারা ৩ সন্তানের জনক-জননী। অভিনয়ের পাশাপাশি রামচরণ একজন সফল উদ্যোক্তা। ব্যবসা, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং বিনিয়োগ সব মিলিয়ে ২০২৫-২৬ সালে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৩০০ থেকে ১৪০০ কোটি রুপি। তবে সাফল্য বা ব্যর্থতা কোনোটাকেই জীবনের শেষ কথা মনে করেন না রামচরণ। তার ভাষায় হিট বা ফ্লপ নিয়ে বেশি ভাবলে কাজটাই করা যায় না। বাবার হাত ধরে যাত্রা শুরু করা সেই শিশুটি আজ নিজ গুণে হয়ে উঠেছেন আন্তর্জাতিক তারকা। রামচরণের গল্প তাই শুধু সাফল্যের নয়, এটি পরিশ্রম, আত্মবিশ্বাস আর নিজস্ব পরিচয় গড়ে তোলার এক অনন্য উদাহরণ। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।